দেখার সময় মনকে বোঝো, শোনার সময় চক্ষু বোঝো, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক, দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক। এই প্রাণে তোমার প্রাণটা মেলাও, মনটা মুক্তি পাক। এই প্রাণে তোমার প্রাণটা মেলাও, মনটা মুক্তি পাক। এই গানে তোমার কণ্ঠ মেলাও, আত্মা মুক্তি পাক। এইভাবেই তোমার ভাবটা মেলাও, সত্তা মুক্তি পাক। ইট পাথরের শহরে আমরা অবিরাম ছুটে চলেছি। এই ছুটে চলার মধ্যে আমরা হাঁপিয়ে উঠছি রীতিমতো। এই হাঁপিয়ে ওঠার কাছ থেকে বাঁচতে চেয়ে আমরা যাচ্ছি নিসর্গ প্রকৃতির পানে। নিসর্গ প্রকৃতি কোথায় পাবো? অনেক দূরে আছে, কিছু ছাদ বাগানে, উঠোনে, বাগানে, বারান্দায়। আর বারান্দায় হলে তো কথাই নেই, যে আমরা শহুরে পরিবেশে যে ফ্ল্যাট বাড়িগুলো আছে, ফ্ল্যাট বাড়িতে থাকলে ছাদ কার, বাগান কার, সেটার কোনো প্রশ্নের উত্তর নাই। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা চট্টগ্রাম শহরের বিবিরহাট এলাকার ফারহানা আজিম, প্রকৃতির নারী যাকে বলি আমরা, চলুন আজকে আমরা ফারহানা আজিমের বাগানটা ঘুরে দেখি। দ্রুত নগরায়নের ফলে কমে যাচ্ছে গাছপালা, নির্মাণ হচ্ছে বহুতল ভবন। ইট পাথরের দালানের মাঝে নির্মল প্রকৃতি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু মানুষ এর মাঝেও ছাদে কিংবা বারান্দায় গড়ে তুলছে শখের বাগান, নগর জীবনে এক টুকরো সবুজের প্রশান্তি। ছাদ বাগান যেমন আপনাকে প্রশান্তি দেবে, ঠিক তেমনি ফুল, ফল, সবজির চাহিদা মেটাবে। সেই সাথে আপনি বা আপনার পরিবার পাবেন বুক ভরা শ্বাস নেওয়ার সুযোগ। চাইলেই ছাদ বাগানকে বানিয়ে ফেলা যায় সবুজ স্বর্গোদ্যান। খুব সহজে কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনিও আপনার ছাদে গড়ে তুলতে পারবেন অনিন্দ বাগান। যানজট, শব্দ দূষণ, বায়ু দূষণ, এইসব ঘিরে যেই শহর, এই শহরের আনাচে কানাচে কতগুলো বিল্ডিং আছে পরিবেশ বান্ধব। এখানে সবুজায়ন হয়, গাছপালা হয়, সবুজের জন্য আমরা দৌড়ে যাচ্ছি নিসর্গ প্রকৃতির ছায়ার জন্য। এই ছায়া ঘেরা একটা মায়া ঘেরা একটা বাড়ি, এই বাড়িতে থাকেন ফারহানা আজিম। ফারহানা আজিম একসময় চাকরি করতেন। চাকরির ফাঁকে ফাঁকে তার শখ ছিল গাছপালা, প্রকৃতিকে নিয়ে কাজ করার। প্রকৃতির প্রতি ভালোবাসা তাকে আজকে একটা ছোট্ট পরিসরে বড় বাগান করার আয়োজনের দিকে নিয়ে গেছে। আমরা আজকে চলুন দর্শক ফারহানা আজিমের সাথে কথা বলি। আমরা আজকে আপনার কাছে জানতে চাইবো আসলে বাগান বিষয়ক অনেক কিছু। তো বাগান করতে গিয়ে আপনার কিভাবে এই পরিকল্পনাটা শুরু করলেন? তো আমি যখন চাকরি ছেড়ে আসার পরে আমার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ব্যস্ততার ফাঁকে আমার মনে হলো যে আমরা যেরকম বড় হয়েছি যে সবুজে ঘেরা অবারিত প্রান্তরের মাঝখানে, যেখানে আমাদের শৈশবটা কেটেছে, অসম্ভব সুন্দর একটা শৈশব, যেটা আমাদেরকে, আমার মনে হয়েছে যে সংবেদনশীল হতে সাহায্য করেছে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি যে একটা বন্ধন, যে মমতা, সেটা আমি আমার বাচ্চাদের দিতে পারছি না শহরে ঘেরা এই ইট পাথরের শহরে। তখন আমার মনে হলো আমি সেই প্রান্তর দিতে না পারি, আমি তো স্বল্প পরিসরে সবুজের সাথে তাদের আমি পরিচয় করিয়ে দিতে পারি। তো সেই ভাবনা থেকেই আমি ছাদের মধ্যে আমার 3 বাচ্চার হাত ধরে, আমার ছোট বাচ্চা তখন 1 বছরের ছিল, মানে ওর হাত ধরেই আমার বাগানটা করা শুরু। কখন আপনি পরিকল্পনাটা শুরু করলেন? মহিলাদের একটা জিনিস হয় কি, আপনি চাকরি বা সংসারের বাইরে যখন থাকে তখন নিজের একটা ভুবন থাকতে হয়। আমি চাকরি করছি না মানে আমার কোনো ব্যক্তিগত কোনো জীবন নাই, এই চিন্তাটা থেকে আমি সবসময় একটু অন্যরকম ছিলাম। আমার মনে হতো আমি চাকরি করি বা সংসার করি, আমার একটা নিজস্ব জগৎ, আমার একটা চিন্তার ভাবনার একটা জগৎ আমার জন্য থাকবে। তো সেই ভাবনার জগৎটা জুড়ে সবসময় সবুজ ছিল। তো সেটারই আমার বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেখান থেকেই পরিকল্পনাটা শুরু আমার। এই বাগানটা তো আপনি গ্রামেও করতে পারতেন, কেন শহরের এই উদ্যোগটা নিলেন? শহরে তো অনেক খরচে বিষয়টা থাকে। গ্রামেরও বাড়িত প্রান্ত তো রয়েছে, কিন্তু আমাদের শহরে সবুজের অনেক বেশি অভাব আমার মনে হলো।
যে আমাদের শহর থেকে দিন দিন সবুজ হারিয়ে যাচ্ছে। তো প্রকৃতির প্রতি একটা দায়বদ্ধতাও আমাদের রয়েছে। আমার সন্তান যেমন, আমার প্রকৃতিও আমার কাছে অনেকটা ওরকমই একটা ব্যাপার। তো প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেও আমার মনে হলো যে গ্রামে তো আছেই অবারিত সবুজ, আমি শহরেই কেন না ছোট পরিসরে আমার ছাদেই আমি সেটা শুরু করি, যেটা আমার হাতের কাছে থাকবে, আমার চোখের সামনে থাকবে। এই বাগানটা করার আগে, এর আগে কোনো বাগান করেছিলেন? এর আগে বাগান করেছিলাম মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদের আসলে বাসার পরিবেশটা এরকম যে আম্মা আব্বা দুজনেই কিন্তু খুব সবুজ বান্ধব আর কি। তো আমাদের করা হতো কি, বাগানের প্রতি উৎসাহিত করার জন্যই হয়তো আমাদের সবার একটা আলাদা আলাদা ছোট ছোট একটা যার যার একটা ভাই বোন, অনেক ভাই বোন ছিলাম আমরা। তো তাদের জন্য যার যার একটা আলাদা করে একটা ছোট একটা এরিয়া ভাগ করা থাকতো যে এটা তোমার, এটা তোমার। সেটা হয়তো একটা আগ্রহী করার জন্য, হ্যাঁ, কম্পিটিশন, মোটিভেশনের জন্য। তো সেটা কে কতটুকু পেয়েছে, কার কতটা ফুল ফুটেছে, কার গাছ কতটা গ্রো করছে, ওই জিনিসটা ছিল। তো আমরা সকালবেলা কক্সবাজারে সকালবেলা উঠে আমরা দৌড়ে যেতাম যে সবাই যার যার ভাই বোন আবার একটু কম্পিটিশন, ওটার দিকে আর চোখে তাকাচ্ছি, আমারটা ফুটেছে, তোমারটা কতটা ফুটলো। সেটাই হচ্ছে ভাইয়া বলতে গেলে একদম প্রথম হাত ধরে বাগান শুরু যেটাকে বলি। যখন প্রথম গাছপালা নিয়ে কাজ করলেন বা এই বাগানটা নিয়ে কাজ করবেন চিন্তা করেছেন, কোন কোন গাছগুলো আপনি প্রথমে চুজ করলেন যে আমি এই গাছগুলো লাগাবো? আমি প্রথম যখন বাগান শুরু করি, আমার খুব রেয়ার কোনো গাছ দিয়ে আমার বাগান শুরু করাটা আমার কেন যেন আমার মনে আসেনি। আমার সেই শৈশবে দেখা গন্ধরাজ, তারপর শিউলি, তারপরে কামিনী, এই গাছগুলো একেবারে দেশীয় গাছগুলো দিয়েই আমি আমার বাগানটা শুরু করেছি। তারপরে কিছু ঔষধি গাছ যেমন তুলসী, যেটা বাচ্চাদের জন্য সবসময় লাগতো, সেই তুলসীটা আমি রেখেছিলাম ছাদে, আমার এখনো মনে আছে। তারপরে পাথরকুচি পাতা, যেটাকে আমরা কফ পাতা বলি, একেবারে হাতের কাছে খুব সহজ সুন্দর সহজ সবুজ যে গাছগুলা, সেগুলা দিয়ে আমি আমার বাগানটা শুরু করি প্রথমে। এখন কোন কোন গাছগুলো আপনার বাগানে সবচেয়ে বেশি সমারোহ পাচ্ছে বা প্রাধান্য পাচ্ছে? আপনি কোন কোন গাছগুলোকে বেশি পছন্দ করছেন? পছন্দ বলতে প্রতিটা গাছই খুবই পছন্দের, তার মধ্যে অনেক বেশি বাড়িয়ে ফেলেছি আসলে, যেটা আমার একার পক্ষে এখন সামলানোই অনেক কঠিন হয়ে যাচ্ছে। কাঠগোলাপ আছে, কাঠগোলাপের বেশ কিছু ভ্যারাইটি আছে। বাগান বিলাস আছে, বাগান বিলাস এখন খুব ট্রেন্ডিং, আপনি তো জানেন ভাইয়া। তারপরে ইনডোর আছে প্রচুর, তারপরে রেইন লিলির অনেক রকম ভ্যারাইটি আছে, ফল গাছ আছে, তারপরে সবজিটা করি আমি বেশ, সবজি আছে। তার এই বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের বাগান বিলাস, পদ্মপাতা, কাঠগোলাপ, আম গাছ, খেজুর গাছ, লেবু ও সফেদা গাছ। আজকে গুটি কলম কিভাবে করে লেবু গাছে আমরা দেখব ফারহানা আজিমের হাতে। ফারহানা আজিম, আপনি আমাদেরকে গুটি কলমটা কিভাবে করে একটু দেখাবেন? গুটি কলমটা হচ্ছে আপনার গাছের বংশবিস্তারে, মানে যেগুলা সহজে ডাল থেকে হয় না, সেই গাছগুলার বংশবিস্তারের সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে গুটি কলম। মানে এবং আপনার সফলতার হার বলতে গেলে 99% এরকম। গুটি কলমের জন্য একেবারে ম্যাচিউর ডালও নিব না আমরা, আবার একেবারে এই যে কচি ডাল, এটাতেও গুটি কলম হবে না। এখানেও কিন্তু অত সহজও না, একটু ব্যাপার আছে জানা পড়ার। তো আমি যে এটাতে আমি এই ডালটা নিচ্ছি, এই ডালটা মোটামুটি ম্যাচিউর, একেবারে পরিপক্ক না, একেবারে আবার কচিও না। তো এখানে আমি কাজ করার জন্য প্রথমে একটু আশেপাশের আমি যে কাটাগুলো একটু কেটে নিই। সেজন্য মানে এটা কি ছাল ফেলে দিবেন? জি, বাইরের যে চারদিকে ফেলে দিবেন? জি, মোটা যে ছালটা, ওইটাকে আমি একেবারে চারদিক থেকে ঘুরিয়ে এখান থেকে নিলাম। মোটা ছালটা তোলার পরে মানে কোনো রকম সন্দেহ না রাখার জন্য আমরা এই উপরের জাস্ট পাতলার ছালটাকে একটু বাকল, টোটাল বাকলটা ফেলে দেব। বাকলটাকে আমি যেন শিকড়টা বের হতে ইজি হয়, বাকলের জন্য ইয়ে হয়। হ্যাঁ, এটা আমি আরেকটু করে ফেললাম, চেঁচে ফেললাম যেটা বলে আর কি। এঁটেল মাটিটা যেহেতু আমরা একটা আঠালো, আমাদের একটা কিছু লাগবে, সেজন্য আমরা এঁটেল মাটিটা বেছে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ রুট হরমোন দিয়েছি। আচ্ছা। আর গোবর আছে, পুরনো গোবর, শুকনো গোবর। জি, শুকনো গোবর দিলেই এনাফ। আমি আর মাটিটা কোথা থেকে সংগ্রহ করেছেন? মাটিটা এটা হচ্ছে পাহাড় থেকে এসেছে। এই যে এক এক জিনিস বাগানীদের কিনা লাগে। সাধারণ বাগানীরা কোথায় পাবে তাইলে? যাদের চাষের জমিতে অনেক সময় পাওয়া যায়, সেটা দেখে নিতে হয়। মাটি তো অনেক চাষের জমি থেকে ইয়ে হওয়া যায়। তারপরে এই যে আমি পলিথিনটা, বাতাস পানি কিছুই যেতে পারবে না, সেজন্য এটাকে ভালোভাবে
জড়িয়ে নিতে হবে। তারপর জড়িয়ে নিয়ে মানে বাতাস বন্ধ করে দিতে হবে। বাতাস বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আমি এই মাথাটাতে একটা প্রথমে এই গিঁট দিলেন। মাথাটাতে গিঁট দিলাম একেবারে শক্ত করে, যেন কোনো রকম এটা কি বাতাস। এই সময়টাই কি গুটি কলমের সময়? এই সময়টা বৃষ্টিটা শুরু হয়েছে কি? বৃষ্টি শুরু হলে এটা গুটি যেগুলা করবে প্রত্যেকটা গুটি একেবারে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। বেশি। হ্যাঁ, এটা যে কারণে এই সিজনটাই বাগানীরা বেছে নেয় গুটির জন্য, বছরের এই সময়টা ওয়েট করে। যারা বাণিজ্যিক বাগানী, যারা শৌখিন বাগানী, এটা যারা কি এখন নতুন একটা গাছ হিসেবে হবে? হ্যাঁ, এই যে এখান থেকে শিকড় বের হবে, শিকড় যখন বের হবে এদিক থেকে কাটবেন? আমি কাটবেন যেহেতু কোন দিক থেকে কাটবো গাছটা? এখান থেকে, এই যে এখান থেকে কেটে আমি এই ডালটাও রেখে দিতে পারবো। আচ্ছা। ঠিক এখান থেকে কাটলে হবে। শিকড় আসতে কতদিন লাগবে? শিকড় আসতে আপনি 1 মাস, মোটামুটি 1 মাসের মাথায় আপনি শিকড়টা দেখতে পাবেন। হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে। আমি এটাকে একদম বাহ, আপনি একটা সিকিউর সুন্দর করে গুটি কলম করলেন। এটাকে আমি করে দিলাম। গুটি কলম তো হয়ে গেল। আমরা প্রিয় দর্শক দেখতে পাবো আবার কিছুদিন পর আর একটা নতুন গাছ। এই গাছ আবার একটা সংসার পাতবে, অনেক লম্বা একটা জীবন যাপন করবে, একটা গুটি কয়েক গাছের মতো সংঘবদ্ধ গাছের দল হিসেবে পাবো, একটা সবুজায়ন গড়ে উঠবে। আপনার বাগানে এখন যে গাছগুলো আছে, যে গাছগুলোকে আপনি বেশি পছন্দ করেন বা দর্শক পছন্দ করে, বাগানীরা পছন্দ করে, সেই গাছগুলো চলুন আজকে আমরা আগে দেখি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখতে এটা হচ্ছে ডোয়ার্ফ কাঠগোলাপের মধ্যে ডোয়ার্ফ। আমি সবগুলার আসলে নামও বলতে পারবো না এরকম। এটা সারা বছর ফুটে। এটার নাম কি? এটা হচ্ছে ডোয়ার্ফ। এটা আচ্ছা। সামথিং ডোয়ার্ফ। এটা কি দেশি? এটা না, দেশি না, এটা আমাদের দেশে হয়? দেশে হচ্ছে, প্রচুর হচ্ছে। এবং এটা সবচেয়ে মজার বিষয় কি, এটা প্রায় বাগানের আপনার ছাদে পাবেন, কারণ এটা হচ্ছে সারা বছর ফুল দেয়। এটা কি গন্ধ আছে বেশি? না, কিছুটা লাইট একেবারে। প্রতিটা কাঠগোলাপের কিন্তু আলাদা আলাদা এই স্মেল। গাছটার এখন বয়সটা কত? এটার বয়স 4 বছর। 4 বছর হবে? 4 বছর হলো এখানে আমার কি আপনি কাছে। কোনো মানে কাটিং বা কোনো জি, রকমের এখান থেকে- বনসাই করেছেন এখান এটার থেকে উপরে? প্রচুর, এখান থেকে কাটিং করে অনেক নতুন বাগানীকে দেয়া হয়েছে। এটা কি ডাল। সারা বছর ফুল দেয়? এটা সারা বছর ফুটে। এটা কিছুদিন পর পর ফুল যাওয়ার তো পরে। এখানে দেখলাম আরেকটা কাঠ, এটার আমি নামটা ঠিক বলতে পারবো না। এটা হচ্ছে এই যে এখন কাঠগোলাপের সিজন যেহেতু, আচ্ছা। এটা ফুটে। আর এটা হচ্ছে একেবারে কমন ভ্যারাইটি। এটা কমন হলেও খুব সুন্দর। হ্যাঁ, এটা মানে common। একেবারে এটা ফুটে দেখতে। প্রচুর। এই যে আমি এটা এখান থেকে, এগুলা হচ্ছে ডাল। এইগুলো কি কাটছেন? জি, কেটে আমি এই গাছটা থেকে এগুলা বসিয়েছিলাম। এগুলাও বেশ বড়। এই কাঠটার থেকে কেটে ওখানে জি, বসিয়েছেন, এখানে এটা হয়েছে? এটা জি, বাহ। এটা এখানে 4টাই হয়ে গেছে। তাহলে এই এটা। কাঠগোলাপটা করাটা বাগানীদের জন্য ভালো, কারণ হচ্ছে যে বাগান পরিধিটা বাড়ে, জি, গাছ করে বেড়ে দিই। যায় গাছ খুব বাড়ে। তাড়াতাড়ি, তাই না? তবে সব ভ্যারাইটির গুলা কাটিং থেকে খুব সহজে হয় না। হুম। এটা হচ্ছে কমনটা কিন্তু দেখে আপনার এখানে দেখছি 1 2 3টা কালার ফুটে আছে। এটা ফুটে আরেকটা আছে। এটা দেখেন, এটা এটার নাম কি? পুরাটাই। এটারও আমি নাম জানেন না? নামটা জানি না, আলাদা করে নামটা মনে থাকে না আমার। এটা একদম হলুদ দেখেন। বাহ। এটা হচ্ছে পুরাটাই হলুদ। আবার এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা দেখেন। অনেকগুলো হ্যাঁ। অনেকগুলো ভ্যারাইটি। এবার এটার হচ্ছে এটার নাম? মাঝখানটা লাইট হলুদ, লাইট হলুদ, আর আবার চারপাশে একটু গোলাপি। ওইদিকে দেখা যাচ্ছে একটু একটু সবুজ হলদে। এই গাছটা কি প্রজাপতির মতো, পাতাবাহার? প্রজাপতির মতো right, দেখতে right. অনেকটা। এটা আমি ফরেস্ট গেটে হাঁটতে গিয়ে এটা একটা আপনার পাতাবাহারের মতোই ডেকোরেশনাল। এটা সবসময় এরকম থাকে? এরকমই থাকে। ও আপা, এখানে তো দেখছি খুব সুন্দর একটা টমেটো, না এটা? জি, আহা, ছিঁড়ে গেল। এই টমেটোর নামটাও খুব সুন্দর। এটার নাম কি? কুইন অফ দ্য নাইট এটা নাম। কুইন অফ দ্য নাইট। জি, তো এটা কি মানে রাতে বেশি হয়? এটা সৌন্দর্যের খুব জন্য হয়তো সৌন্দর্যের জন্য। নামটা ওইরকম। এটা কি এখন ম্যাচিউরড হয়েছে? জি, ম্যাচিউরড হয়েছে। এটা বীজের জন্য রাখা ছিল। এটা হলো আমাদের একজন বাগান পরিবারের সদস্য, আমেরিকা থাকেন। উনি প্রতি বছরই আমাদের জন্য অর্থাৎ শীতকালীন বীজ পাঠাই? জি, বীজ পাঠান। এটা এখানে কি ফার্ন দেখছি? এটা একটা ফার্ন এক ধরনের। এটা কি দেশীয়? জি, এটা দেশীয়। এটাও একটা ফার্নের ফার্ন। তো হাজার রকমের ফার্ন আছে মনে হয়। জি, এখানে এটা কি আমি ফার্ন? এটাও ফার্ন। এই ফার্নটা এটাও এক ধরনের ফার্ন। সবগুলোর এটা আমি এনেছিলাম বাইরে থেকে। এটা কি ফার্ন? এটাও এক ধরনের ফার্ন ভাইয়া। কোথাকার? এটা আমি থাইল্যান্ড থেকে হাতে করে মানে হাতে লাগেজে করে? করে নিয়ে এসেছিলাম। আচ্ছা।
ছোট গাছ নিয়ে ছোট আসছিলেন। গাছ, জি ছোট গাছ। এখন কতদিনের বয়স এটা? এটা 2 বছর হলো। এখানে এটা 2 বছর। এইখানে কি অ্যাভেলেবেল না? এটা এখন अवेलेबल এখানে। এই ফুলটা হচ্ছে রুদ্রাক্ষ। এটা জি রুদ্রাক্ষ, এই যে প্রচুর এটা কি কলি সব সময় এসেছে। ফুটে না? না, বর্ষাকালে? এটা বর্ষাকাল, এই সিজনটাতে বেশি ফুটে এটা। এটা জি এটা। এটা অনেক প্রচুর বড় গাছ কলি হয় না? এসেছে। এটা বড় গাছ হয়। এটা ওরা আপনার কলমের গাছ, তো এটা এই জন্য ছোটর মধ্যে আছে আর কি, এটা এমনিতে বড় আচ্ছা। গাছই হয়। তারপরে এখানে আছে যে লতা গোলাপ। আমরা তো গোলাপ দেখি টবের মধ্যে। হ্যাঁ। এটা কিন্তু লতানো, দেখেন এটা ও, এই লতা, যে এখান লতার থেকে মতো। জি লতা হয়ে গিয়ে এবং একটা থোকার মধ্যে বেশ অনেকগুলো ফুল একসাথে ফুটে। এটা হাজারি গোলাপ বলেন একটা? না, এটা হাজারি গোলাপটা হচ্ছে আরেকটা। অন্য ওটা হচ্ছে ওটা ছোটর মধ্যে হয় এটা। আচ্ছা। এখানে তো একটা দেখলাম সুন্দর লম্বাটে একটা আম। এটা কি আম? এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। আমি তো ধরতে ভয় পাই, ধরলেই ছিঁড়ে যায়। কলার মতো এটা লম্বা, সেজন্য এটা কি আরো লম্বা হবে না এখন ম্যাচিউরড লাইফ? এখন অনেকটা ম্যাচিউর, মানে পাকতে শুরু এরকম করে বছরে যাচ্ছে। কয়টা ধরে বা কবার ধরে? এটা এখন আমের সিজন এখন ধরে, তো মাঝে মাঝে আবার দেখা যায় সিজনের পরে আরো একবার সে ফল দেয়। এটা বানানা ট্রি বলে। এটা বানানা স্বাদ ম্যাঙ্গো। কি মানে বানানার মতো? এটা কি বট? এটা বট এক ধরনের, এটা একজন দিয়েছিল। এটা ফুল হবে ভেবেছিলাম। এদেরকে যে একেবারে জেলখানার বন্দীদের মতো রাখছেন, এটা সমস্যা হয় না এদের জীবনযাপনে? না, ওরা এটাতেই কমফোর্ট। এরা এটাকে এরা যখন ভালোবাসে। ওয়েল নিটেড থাকে হ্যাঁ। একজন আরেকজনের সাথে, আমাদের যেমন কথাবার্তা আদান প্রদান আলাপ আলোচনা করলে ভালো লাগে, এদেরও একটা ভাষা এদের আছে। ভাষা আছে, সেটা এরা পাশাপাশি থাকলেই ভালো থাকে। বাহ। জি, তাহলে আমরা এই দেশি বা বিদেশির যে বিষয়টা আসছে আমাদের দেশে এখন, বিদেশি গাছ বললেই সবাই লুফে নেই। আসলে কি দেশি গাছের চেয়ে বিদেশি গাছগুলো কি বেশি ফলনশীল বা বেশি টেকসই মজবুত এরকম কোনো কিছু? কিছু কিছু গাছ আছে বেশি ফলনশীল এবং কোনো কারণে হয়তো স্বাদটা চেঞ্জ করে ফেলেছে, যে আপনার হাইব্রিড যেটা আর কি, বিশেষ করে ওটা মানে ছোটর মধ্যে করা যায় আর একাধিকবার ফলন হয় বছরে, বিশেষ করে ওইটার জন্যই বাগানীরা বেশি পছন্দ করে মূলত, আর প্রচুর ধরে এটা, মানে ফলনের পরিমাণটা বেশি। এইখানে দেখছি আপনার বাগান বিলাস, সেই আপনার বিখ্যাত বাগান বিলাসগুলো এখন ট্রেন্ডটা চলছে বাগান বিলাসের। জি, বাগান বিলাস কয় জাতের বাগান বিলাস আছে আপনার? বাগান বিলাস ওভাবে তো গুণা হয় নাই, যেমন এটা একটা ভ্যারাইটি, এটা হলো অনেকগুলো এটা কালার জি। দেখছি। আপনার বাগানে এসে আমরা সমৃদ্ধ হয়েছি বাগান দেখা নিয়ে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম মাধ্যম। বৈশ্বিক উষ্ণতা ও দূষণ কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাই গাছের বন্ধু হই। গাছ বাঁচলে আমরা বাঁচবে আমাদের প্রজন্ম। আসুন একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি। আর এক্ষেত্রে অন্যতম ভূমিকা হতে পারে এই ধরনের ছাদ বাগান। বাগান একটা শিক্ষা কেন্দ্র। বাগান থেকে আমরা ধৈর্য, সতর্কতা, সচেতনতা এবং সৃজনশীলতা এগুলোর শিখতে পাই। এইগুলো শিখতে শিখতে আমরা বাগানকে ভালোবাসতে শিখি। বাগানের ভালোবাসায় আমরা নিসর্গ প্রকৃতিকে কাছে পাই। সব বাগানে, সব ছাদে, সব বারান্দায়, সব খাসভূমিতে আমাদের বাগান করা উচিত, সবুজায়ন করা উচিত। চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে সবুজায়ন করি, স্বস্তিতে জীবনযাপন গড়ে তুলি। আজ এই পর্যন্ত। আবার কখনো কোনো নতুন ছাদ বাগানে গিয়ে আপনাদের সাথে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।